শিং মাছ ভাজতে যে এমন হবে তো ভাবি নাই। আর ইফতারের জন্য থাকছে একটা সহজ ডিজার্ট। তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সন্ধ্যার আগে শিং মাছ নিয়ে আসছিল। তো শিং মাছগুলো ইফতারি করার জন্য আর বাঁচানো হয়নি, তো রেখে দিয়েছিলাম। তো সব জ্যান্ত ছিল। তো তারপরের দিন আমি এগুলো বাছছিলাম। তো বাছতে যে অনেক কাটা খেয়েছি আর বাছতে পারছিলাম না। তো বাছা যা আছে পরিষ্কার করা অনেক বেশি সমস্যার। কেন যে শিং মাছের গায়ে অনেক কালো কালো থাকে, এগুলো নাকি উঠাতে হয়। তো আমি অনেক ঘষা মাজা করেছি, উঠছিল না সহজে। তো তারে জালি দিয়ে আমি একটু ঘষা মাজা করলাম, তো সহজে একটু উঠলো। আর পেঁপে ছিল একটু, পেঁপে দিয়েছিলাম, পেঁপে দিয়েও খুব একটা উঠছিল না। তো মাছ কেটে রাখার পর আমি এটা ইফতারির জন্য সহজ ইফতার বানাতে চেষ্টা করলাম। তো এখানে সাগুদানাদের ডিজার্ট বানাবো, তো দুধের মধ্যে সাগুদানা দিয়ে দিয়েছিলাম। সাগুদানাগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য বানাই, তো আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও প্রায় খায়। তো তারপরে এদিকে আমি পাতাকপি ভাজি করে নিচ্ছিলাম। তো সিদ্ধ করে নিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টমেটো দিলাম। তো এটা খেতে অনেক ভালো লাগছিলো, এই ভাজিটা একটু রস রস হয়ে থাকবে, আর ভালো লাগছিলো টমেটো দিয়ে। তারপরে আমি এদিকে ইফতার একটু বানাচ্ছিলাম, চপ বানিয়ে নিচ্ছিলাম। তো চপগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেগুলোকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে এটাই বানাবো ইফতারিতে। আর আমি এদিকে মাছ রান্না করবো, শিং মাছটা আমি তুলে দিয়েছিলাম সব মশলা দিয়ে। তারপরে আমি শিং মাছগুলো একটু হালকা কষিয়ে নিব, কষিয়ে নিয়ে রান্না করব। তো মাছ রান্না করা অনেক সহজ, কিন্তু এই যে বাছতে আর ধুইতে অনেক বেশি, পরিষ্কার করে ধুতে অনেক বেশি ঝামেলা একটু। তো রান্না করতে আর খাইতে অনেক মজা। তো আমি মাছগুলো কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছিলাম। তো হালকা ঢাকনা দিয়ে আমি করে নিয়েছিলাম। তারপর আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু ইফতার করব। তো ইফতারগুলো আমি রেডি করে নিয়েছিলাম এদিকে। তো ইফতারে অন্যান্য আইটেমগুলো বানিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম বানাবো না, তো বানিয়ে নিয়েছিলাম। তো আর এদিকে সাগুদানার ডেজার্টটা বানিয়ে নেব। তো এই জন্য ফল কেটে নিয়েছিলাম, বাসায় যেসব ফল থাকবে সেগুলো দিয়েও কাটা যেতে পারে। তো আমি এদিকে তরমুজ, আঙ্গুর, তারপর খেজুর এগুলো কেটে নিয়েছিলাম, আর কলা। তো এই ডেজার্টটা কলা দেখে তো অনেক বেশি ভালো লাগে। তো সব ফলগুলো আমি উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আমার ইফতারে হালকা পাতলা কিছু খেলেই হয়ে যায়, কিন্তু হাজব্যান্ড থাকে অনেক সময়, আর বাচ্চারা যদি খেতে চায় তখন একটু আমি বানাই। তো এই ইফতারটা আমার অনেক ভালো লাগে, তো এটা খেয়ে নিচ্ছিলাম। তো অনেক হেলদিও হয়, সাগুদানা অনেক শরীরের জন্য ভালো, আর ফলমূল তো ভালোই।